অবশেষে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত স্পাই থ্রিলার আলফার বহুল প্রতীক্ষিত ট্রেলার। টিজার প্রকাশের পর শবরী ওয়াকাকে কম দেখানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, ট্রেলার মুক্তির পর তা অনেকটাই থেমে গেছে। পরিচালক শিব রাওয়াইল এবার আলিয়া ও শবরী ওয়াকাকে সমান গুরুত্ব দিয়ে অ্যাকশন ভিত্তিক গল্প তুলে ধরেছেন। ট্রেলারের শুরুতেই দেখা যায় এক শিশুকে, যার নাম সীতা রাখে খলনায়ক ফাতেহ। চরিত্রটিতে অভিনয় করেছেন ববি দেওল। ছোটবেলা থেকেই সে সীতাকে এক ভয়ঙ্কর হত্যাযন্ত্রে পরিণত করে, যার একমাত্র কাজ নির্দেশ পেলেই শত্রুকে নির্মূল করা। গল্পে রামায়ণের আধুনিক প্রতীকী ব্যাখ্যা দেখা যায়। আলিয়া চরিত্র সীতা জানিয়ে দেয় সে অপেক্ষা করবে না কারো জন্য, নিজের শক্তিতেই সে ধ্বংস করবে ফাতেহের তৈরি অপরাধের সাম্রাজ্য। ট্রেলারের সংলাপ ও ভিজুয়াল ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। सीता आज लंका खुद जलाने आई। ফাতেহ একজন সাবেক ভারতীয় গুপ্তচর যে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার হুমকি, ইন্ডিয়া নে আলফা কি কদর নেহি কি, আব ইন্ডিয়া আলফা সে ডরেগা। দেশের নিরাপত্তা রক্ষায় তার বিরুদ্ধেই দাঁড়ায় সীতা ও শবরীর চরিত্র। এই মিশনে তাদের গাইড করতে দেখা যায় অনিল কাপুরকে। তবে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল শেষ মুহূর্তের চমক। বিপজ্জনক মিশনের এক পর্যায়ে সাহায্য করতে উপস্থিত হন ঋত্বিক রোশন। ওয়ার ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় চরিত্র মেজর কবির ধুলিওয়ালের কেমিও ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। টিজারে শবরী ওয়াকাকে নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন আলিয়া। ট্রেলার মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শবরীর সঙ্গে ছবি শেয়ার করে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ছবিতে শবরীর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াইআরএফ পাই ইউনিভার্সের নতুন অধ্যায় আলফা আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। অ্যাকশন, আবেগ, রামায়ণ থেকে অনুপ্রাণিত প্রতীকী গল্প আর ঋত্বিক রোশনের বিশেষ উপস্থিতি মিলিয়ে ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।